হাতে বন্দুক নিয়ে সোজা ক্লাসরুমে দশম শ্রেণীর দুই ছাত্র। আর এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় মুর্শিদাবাদের রেজিনগর থানার এক স্কুলে। জানা গিয়েছে, এক ছাত্র এলাকার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাইপো। খবর পেয়ে স্কুলে পৌঁছয় রেজিনগর থানার পুলিশ। তারপর দুই ছাত্রকে আটক করে থানায় যায়। কিভাবে তাদের হাতে বন্দুক এলো তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার সকালে ক্লাস চলাকালীন দশম শ্রেণীর দুই ছাত্র হাতে বন্দুক নিয়ে স্কুলে ঢোকে। অভিযোগ, বন্দুক দেখিয়ে গেটম্যানকে প্রাণনাশের হুমকিও দেয় তারা। এরপর ক্লাসের মধ্যে বন্দুক বের করে সহপাঠীদের ভয় দেখাচ্ছিল। বিষয়টি শিক্ষকদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুলে। দুই ছাত্রের হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিয়ে তাদের বাড়িতে খবর দেওয়া হয়। স্কুলে পৌঁছন তাদের অভিভাবকেরা। খবর পেয়ে স্কুলে পৌঁছয়ে রেজিনগর থানার পুলিশও। বন্দুকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে দুই পড়ুয়াকে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিবারের কোনো সদস্যের কাছ থেকে বন্দুকটি তারা চেয়ে এনেছিল। সহপাঠীদের ভয় দেখাতেই এই পরিকল্পনা। বন্দুকটি দেশীয় পদ্ধতিতে তৈরি একনাল গোত্রে। যদিও অভিযুক্ত দুই ছাত্রের দাবি, রাস্তা থেকে তারা বন্দুকটি কুড়িয়ে পেয়েছিল। না না, এটা কোথায় পাওয়া গেছে? স্কুলে জমা দিয়েছিল, যাওনি কেন? স্কুলে পেলে তো কেউ আগে গিয়ে হেডমাস্টারকে জমা দেবে জিনিসটা। হেডমাস্টারকে জমা দেওয়ার কথা, জমা দাওনি কেন? গেটম্যানকে মারার অভিযোগ উঠছে, কি বলছে? গেটম্যানকে আমরা কোনো মারতেই চাইনি। কি কিসের জন্য মারবো আমরা গেটম্যানকে? এটা স্কুলে আসলাম, আমরা দুজনে স্কুলে আসলাম, তখন স্কুলের ধারে দেখছি পড়ে আছে, নিয়ে এলাম, ছেলেপিলিকে দেখালাম, যে স্যার ডাকলো এসব এসে আর আমরা বললাম আমরা জানি এরকম এরকম নিয়ে এলাম। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্নের মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি। রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্যে হিংসা, মারপিট, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি প্রতিদিনকার ঘটনা যে হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু সেখানে পুলিশ কার্যত ফুটো জগন্নাথের ভূমিকায় পালন করছে বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র এতটাই সহজলভ্য হয়ে গিয়েছে যে তা অনায়াসে পৌঁছে যাচ্ছে স্কুলের পড়ুয়াদের কাছেও, যার ফলে প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে স্কুলের বাকি পড়ুয়াদের নিরাপত্তা। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।